কাশ্মীরের বৃষ্টি দেখুন সবাই, কাশ্মীর কি বারিশ। দুদিন আগে একটা প্রচণ্ড হাই টেম্পারেচার দেখেছিলাম শ্রীনগরে, আবার 35 নাও। এখন এটা বৃষ্টি হয়ে অনেকটা রিল্যাক্সে আছে আর কি মানুষ, বাট একটু ঝামেলাও সৃষ্টি হয়ে গেছে আমাদের মতো টুরিস্টদের আর কি। যাই হোক, সিজনকে তো কেউ আটকাতে পারবে না, সিজন তো সিজনের মতোই চলবে। ওই আরু ভ্যালি থেকে ফিরছিলাম আর কি। এটা পেহেলগাঁও টাউন, এর আগেও আমার ভিডিওতে দেখেছেন আপনারা, বাট এখন বৃষ্টিটা পেলাম বলে এটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা আমার সব ব্লগগুলো দেখছেন কাশ্মীর ট্রিপের। বৈশরণ ভ্যালি, আরু ভ্যালি, ডাল লেকের শিখারা রাইড, তারপরে শ্রীনগরের সমস্ত শঙ্কর আচার্য টেম্পল, প্লাস আমি ওইখানের যে ভিউটা দেখিয়েছি শ্রীনগর সিটি। আশা করি আপনারা ব্লগগুলো দেখছেন। চলুন দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যাই একটু লিডার রিভারের সাথে পরিচয় করিয়ে দিই। এর আগের অনেক ব্লগে আপনারা লিডার রিভারের সাথে পরিচিত হয়েছেন, বাট তখন মোস্টলি আমি এটার ওপর দিয়ে পাস করে গেছি, বাট সেইভাবে খুব একটা এখানে বসে পা ঝুলিয়ে সময় কাটানোর সময় পাইনি। আজকে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি এখানটায় একটু সময় কাটাবো লিডার রিভারে। চলুন দেখি। পুরো পেহেলগাঁও টাউনে দেখতে পাচ্ছি এই লিডার রিভারটা রয়েছে। ভীষণই খরস্রোতা আর ভীষণ পাথুরে একটা ব্যাপার রয়েছে। এখানে র্যাফটিং পয়েন্টটা আছে, এর আগের ব্লগে আমি আপনাদেরকে দূর থেকে ব্রিজটা ক্রস করে যাওয়ার সময় দেখিয়েছিলাম। এখানে দেখি আজকে কি পাওয়া যায়, কেউ র্যাফটিং করছে কিনা দেখি। ভয়াবহ আওয়াজটা শুনুন খালি। সো হাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি চৈত্রা। আমার চ্যানেল বেঙ্গল টাইগার্স হ্যাজ মাচ টু শেয়ারে আপনাদেরকে স্বাগত করছি। এখন দেখুন আমি লিডার রিভারের ব্রিজটাতে রয়েছি, পেহেলগাঁওয়ের লিডার রিভার, আর ভীষণ সুন্দর র্যাফটিং পয়েন্ট এটা আগেই বলেছি। চলুন একটু ঘুরে টুরে এদিকটা দেখি, এক্সপ্লোর করে এখানের প্রাকৃতিক সৌন্দর্যটাকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, আর লোকাল লোককে জিজ্ঞেস করে কতটা নলেজ পাই এটার থেকে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন একবার ওইদিকের সৌন্দর্যটা দেখুন, পাহাড়, গ্রিনারি, আর এই খরস্রোতা নদী, আর এই ব্রিজে আমি দাঁড়িয়ে আছি। অদ্ভুত সুন্দর। আর সত্যি নিজেকে সামলানো গেল না, এরকম একটা প্রাকৃতিক অদ্ভুত সৌন্দর্য ভূস্বর্গের মধ্যে, যেটার অভিজ্ঞতা করার মতো সুযোগ আমি পেয়েছি, সেই সুযোগটাকে হাতছাড়া করা যায় না। তাই একটা জায়গা খুঁজে বসে এখানে বসেই পড়লাম লিডার রিভারটার পাশে। ও আচ্ছা, র্যাফটিং চলছে দেখুন, ওখানে সব একটা গ্রুপ র্যাফটিং করছে। আপনারা যারা র্যাফটিং করতে আগ্রহী, পেহেলগাঁও এলে এই র্যাফটিং পয়েন্টে এসে লিডার রিভারে কন্ট্যাক্ট করতে পারেন এখানে। আর এখানে পিকনিকও করা যায় শুনেছি। একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে এই সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে বসে আপনি খাবার খেতে পারবেন, আপনার প্রিয় মানুষ, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবদের সাথে উপভোগ করতে পারবেন এই ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্যকে। এই লিডার রিভারটা 73 কিলোমিটার মতো লেন্দি। এটা কাশ্মীর ভ্যালিতেই অবস্থিত, জম্মু কাশ্মীরের। আর এটা একটা কালাহই গ্লেসিয়ার থেকে অরিজিনেটেড হয়েছে আর কি, আর পরে গিয়ে এটা ঝেলুম নদীতে মিশে যাচ্ছে। ভেবেছিলাম পাটা ডুবিয়ে কিছুক্ষণ এনজয় করব, বাট সত্যি এটা যেহেতু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে, জলটা বিশ্বাস করবেন না, যখন পা দিচ্ছি না একটা ইলেকট্রিক শকের মতন বডিতে লাগছে পুরো। তো সেই স্বপ্ন আর পূরণ হলো না, কি পাটা ডুবিয়ে বসে থাকার স্বপ্ন আর পূরণ করা গেল না। জাস্ট পাশে বসে আছি, 1 সেকেন্ডের জন্য দিতে পারছি না, দিলে পরে একটা বডিতে শক আসছে পুরো। তবুও মন কি আর মানে বলুন, যখন মানুষের যেটা ইচ্ছে হয়, স্বপ্ন হয়, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এসে এত সুন্দর একটা খরস্রোতা নদী, ভূস্বর্গের বরফ ঠান্ডা হোক গিয়ে পা ডুবিয়ে বসতে পারছি না, সেই ইচ্ছাটাকে আর মানে মেনে নিতে পারছি না। সেই মাঝে মাঝে একটু করে 1 সেকেন্ডের জন্য পাটা ডুবিয়ে ডুবিয়ে চেষ্টার আমার শেষ নেই আর।
গরম জলে পাটা কেটে যায় যেরকম হয় না, গরম জলে যেমন কাটা কাটা লাগে সেরকম লাগছে আমার। আর বেশি দিও না, বাস। ভালো লাগছে। তবে জানেন, এটা একটা ভীষণ ভালো থেরাপি বলে। মানে আপনার যদি কোনো নেগেটিভিটি বা কিছু থাকে মনের মধ্যে জীবনে, তাহলে আপনি যদি জলের মধ্যে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকেন, জলটা সেই নেগেটিভিটিটাকে নিয়ে নেয় আর কি, এরকম শুনেছি। আর আমাদের সমস্ত নেগেটিভিটিই তো নেচার অ্যাবজর্ব করে, এটাই আমি শুনে এসেছি, দেখে এসেছি, পড়ে এসেছি এতদিন সাহিত্যে। এই লিডার রিভারটা হচ্ছে বেশ একটা দ্বিতীয় প্রধান উপনদী ঝেলুম রিভারের, কাশ্মীরে। জলের রঙটা দেখুন, একদম মানে একদম পিওর মিল্কি হোয়াইট বলবো নাকি ক্রিস্টাল ব্লু বলবো। আবার একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটু জলটা আজকে যেন একটু অল্প কোনো কোনো জায়গায় একটু ঘোলাটে কালার দেখতে পাচ্ছি আর কি। এর আগে যেদিন এন্ট্রি নিয়েছিলাম সেদিন ভীষণ একটা মানে ক্রিস্টাল ব্লু কালার দেখেছিলাম। বাট জলের তো আর কোনো রং হয় না, তাই না বলুন? এই যে আরও অনেক র্যাফটিং চলছে দেখতে পাচ্ছি, অনেক গ্রুপ র্যাফটিং করতে যাচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা এখানে অবশ্যই আসবেন এবং র্যাফটিং করবেন, যারা খুব বেশি অ্যাডভেঞ্চারাস বা এগুলো করেন। আর এই র্যাফটিং করে আমার মনে হয় নদীর মধ্যে দিয়ে যেতে যেতে পেহেলগাঁওয়ের যে সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা, সেটা মনে হয় এই নদীর পাড়ে বসে অনুভব করা যাবে না। সো র্যাফটিংয়েরও একটা অন্যরকম সৌন্দর্য আছে, বাট এটা একটু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। সো যারা অ্যাডভেঞ্চারাস নয় বা জলে খুব একটা কমফোর্টেবল নয়, আমি বলবো তাদের জন্য এসব নয়। যেমন আমি একটু অন্য ধরনের মানুষ, প্রকৃতি ভালোবাসি, কিন্তু শান্ত হয়ে নিজের মতো করে বসে প্রকৃতিটাকে অনুভব করতেই আমার ভালো লাগে। এরকম ধরনের কোনো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি খুব একটা ভালো লাগে না। চারিদিকে শুধু প্লাস্টিকের বটল ছড়ানো, কাচরা কাচরা। এখানে আমার সবার জন্য একটা মেসেজ দেওয়া রইল, এইরকম একটা ভূস্বর্গ পৃথিবীর মধ্যে এত নামি একটা জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, প্যারাডাইজ অন আর্থ বলা হয়, সেই জায়গায় যে মানুষরা বেড়াতে এসেছেন বা যারাই এখানে লিটার করে গেছেন এইভাবে প্লাস্টিকগুলো, প্লাস্টিক বটল বা খাবারের প্যাকেট, তাদেরকে আমি একটা কথাই জিজ্ঞেস করি, খাবার পর এই প্যাকেটগুলো যদি ফাঁকা অবস্থায় আপনি কোথাও নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতেন, সেটা কি আপনার জন্য খুব ভার হয়ে যেত? আপনি কি এইটুকু করতে পারতেন না? এইটুকু যদি না করেন, একদিন আপনি দেখবেন আপনার বাড়ির ভিতরটাও, বাড়ির আশপাশটাও এইরকমভাবেই ভরে গেছে, ফেলতে 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 ফেলতে। কারণ নেচার আপনাকে এগুলোই ফেরত দেবে, আপনি নেচারকে যেটা ফেরত দেবেন সেটাই ফেরত দেবে। বেশি কিছু করতে হবে না, নিজে যেটা এনজয় করছেন বসে, যে আর্টিফিশিয়াল জিনিসগুলো, সেগুলোকে এমটি হওয়ার পরে আপনার সঙ্গে ক্যারি করে ডাস্টবিনে গিয়ে ফেলুন, ভাবে চারিদিকে ফেলবেন না। এখানে লিডার রিভারে র্যাফটিং আর আশেপাশে পিকনিক স্পট আছে। পিকনিক ছাড়া ফিশিংও করা যায়, তার জন্য গভর্নমেন্ট ফিশারিজ থেকে পারমিশন নিতে হয়। লিডার রিভারে ফিশিংয়ে যারা ইন্টারেস্টেড তারা ফিশিংও করতে পারেন। র্যাফটিং ফিশিং ছাড়া এখানে ক্যাম্পসাইট করা যায় আর ট্রেকিংও করা যায়। সো যারা একটু এইগুলোতে ইন্টারেস্টেড তারা এখানে এসে কোনো ট্যুর গাইডের গাইডেন্স নিলে এই অ্যাক্টিভিটিগুলো লিডার রিভারের কাছাকাছি আপনারা এনজয় করতে পারবেন। এমন একটা ভূস্বর্গের মতন জায়গায় লিডার রিভারকে সঙ্গে রেখে ক্যাম্প করা, ফিশিং করা, ট্রেক করা বা র্যাফটিং করা, সবগুলোই আমার মনে হয় ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে। আর তার সাথে একটা খুব মেমোরেবল মেমোরিও থেকে যাবে আপনাদের লাইফ টাইমের জন্য। এই পেহেলগাঁয়ে রাস্তার ধারে ধারে এরকম ওয়ালনাট বা আখরোট গাছ আর ওয়ালনাট কাঁচা ধরে আছে। এটা দেখে সত্যি আমার জীবনের একটা বিশাল অভিজ্ঞতা হলো। আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি অনেক, এখন শেয়ারও করছি। আশা করি আপনাদেরও ভালোই লাগছে।
রাস্তার ধারে ধারে আবার ওয়ালনাটের পরে আপেল গাছও দেখতে পাচ্ছি, আপেল ধরেও রয়েছে। এখন সিজন নয় বলে, আর 2 মাস পরে এগুলো মানে তৈরি হবে বলে মোটামুটি একটু মাঝারি সাইজের রয়েছে, খুব বড়ও বলবো না, খুব ছোটও নয়। আর গ্রিন কালার, এখনও পেকে লাল এটা হয়নি, সেটা দেখার মতো সৌভাগ্য হলো না। আর যাই হোক, এটাও বা কম কি, এইভাবে রাস্তার ধারে ধারে আপেল ট্রি দেখতে পাওয়াটাও সৌভাগ্য কম না। এর আগের ব্লগগুলো যারা দেখছেন, আমি আপেল বাগানের উপরে একটা ব্লগ বানিয়েছি, এই পেহেলগাঁও আসার আগে রাস্তার আপেল ফার্ম ভিজিট করেছি। আশা করি আপনারা ওই ব্লগগুলো দেখছেন বা দেখেছেন, যদি না দেখে থাকেন দেখবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন, তাহলে এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবেন। অনেক কান্ট্রিতে আমি ঘোরাঘুরি করি। ও বাহ, আবার একটু এগিয়ে হাঁটতেই দেখি কিনা আবার একটা আপেলের বাগান। বাবারে বাবা, চারিদিকে যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু আপেল গাছ আর ওয়ালনাট। বাহ, কি সুন্দর, দেখুন কি সুন্দর হয়ে ধরে আছে এই বাগানটা। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা, আপনারা যারা কাশ্মীরে এসছেন তারা বুঝতে পারবেন। আর যারা আসেননি এখনও, প্ল্যান করছেন, তারা এলে পেহেলগাঁওয়ে অবশ্যই একটা রাত কাটাবেন। তাতে করে আপনাদের এটাকে এক্সপ্লোর করতে, লিডার রিভার বা এই যে জায়গাটায় আপনারা থাকবেন, আমরা যেমন একটু টাউন থেকে দূরে থেকেছি নেচারটাকে এনজয় করতে পারবো বলে, লিডার রিভারের কাছাকাছি, ওই জন্য আমরা আমাদের হোটেলটা চুজ করেছি। তো এরকম আপনারাও করতে পারেন, যারা নেচার ভালোবাসেন তারা নেচারের কাছাকাছি থাকবেন। আর না হলে আপনারা টাউনেও প্রচুর হোটেল পাওয়া যায় অনলাইনে, আপনারা সেখানে নিজেদের যেমন ইচ্ছে মতো যে ধরনের হোটেলে থাকতে চান সেইভাবে থাকতে পারবেন এবং ভূস্বর্গকে উপভোগ করতে পারবেন। সো আশা করি আপনাদের ভালোই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই।